গুড মর্নিং, আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত। ব্যালকনিতে 2014 থেকে আমি দেবী অন্নপূর্ণাই যে ধানের ওপর বসে আছে, দেবী অন্নপূর্ণার আইডলটা, এটা রূপোর, কিন্তু এটা রূপোর। এটা আমার এক নেবার, মারাঠি নেবার বান্ধবী সাথী সাথী আমার বয়সী। আমরা পাশাপাশি থাকতাম আগে, যেখানে থাকতাম মাস্কেটে। ও আমার নেবার ছিল। তো ওর বাড়িতে আমি এরকম ধানের উপর, চালের উপরে বসিয়ে রেখেছিল। দেখে আমি জিজ্ঞেস করি যে এরকম কেন? তো খুলে বলল যে ওদের যখন বিয়ে হয়ে মেয়ে শ্বশুর বাড়িতে যায়, তখন ওদের মা এই অন্নপূর্ণার দেবী দেয়, আর বলে চালের উপর এভাবে বসিয়ে রাখে যাতে সংসারে সবসময় স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য উপচে পড়ে। মানে এটা মারাঠি রিচুয়ালস আর কি। তো দেখে আমার ভীষণ পছন্দ হয়। আমি ওকে বলি, তুমি, ওরা বোম্বেতে থাকে, মানে বোম্বের লোক, তো আমি বলছি তুমি নেক্সট বোম্বে গেলে আমার জন্য নিয়ে আসবে। তো আমাকে এনে দিয়েছিল এই দেবী অন্নপূর্ণাটা। কালো হয়ে গেছে, সিলভার তো, মানে ইয়েতে, বাতাসে ইয়েতে এটা পরিষ্কার আর করা হয়নি। তো আগামীকাল আমি এটা সব গুছিয়ে নিলাম, কারণ আমার পায়ের জন্য আমি একসাথে সব কাজ করতে পারি না। খুব সামান্য উপকরণ করেই আমি পুজো করব। এই ফল, 5 রকম ফল আর একটু মিষ্টি। আমার হাজবেন্ড আবার গেছে অন্য একটা জায়গায়, সালালা বলে। আজকে ভোরের ফ্লাইটে গেছে, আসবে কাল সন্ধ্যাবেলায়। তা আমি একা বাড়িতে, আর্থ্রাইটিস, পা ভাঙা, এসব নিয়ে আমি পা, গতকাল রাত সন্ধ্যাবেলা আমার পা ফুলে খুব ব্যথা করছিল, যে ভাঙা পাটা। তো এটা নিয়ে আমি একদম স্ট্রেস দেওয়া আমার ঠিক না। তো গতকাল সন্ধ্যাবেলাও মানে আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসছে যখন, তখন আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে ফুল নিয়ে এসছি, ফল নিয়ে এসছি, কারণ ও না থাকলে তো ইয়ে হয় না। তো আমি এই জন্য আজকে চান করে না সবটা গুছিয়ে নিয়েছি। এই যে ছোট্ট ঘট গুছিয়েছি, সব ছোট্ট করেই দেবো, একটু ধান, এ সমস্ত ধান টান এগুলো, ফল টল এগুলো, কারণ বারবার মোছামুছি এগুলো করতে ফুলগুলো না নষ্ট হয়ে যায়। আমি ভাবলাম দিয়েই দিই, আর কিছু রেখে দিয়েছি, কাল অঞ্জলি দেব, কালকে ঘরটা স্থাপন করে। আর চালের প্যাকেট, আমি এখন ধান বসাই কেন, আগে চালের উপরই বসাতাম, কিন্তু চালের উপর বসালে হয় কি, এটা ছোট ছোট পোকা ঘুরতো, আর এটা সারা বছর থাকে, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। চেঞ্জ করতাম এই অক্ষয় তৃতীয়ার দিন, মানে 1 বছর থাকতো। এখন হয়েছে কি, একবার খুবই পোকা ঘুরছিল, তারপর থেকে আমি ধানটা সেফ। একই তো কথা, ধানটা আর চাল একই। ধানের উপর বসাই, তাহলে পোকা টোকা ওঠে না, একটা খারাপ লাগে না? ঠাকুরের আসনে ছোট ছোট পোকা উঠছে, ওই চালের পোকা যেগুলো খাদ্যদ্রব্যে ঘুরতে থাকে, ছোট ছোট কালো পোকা, বিশ্রী লাগে। তো আমি জন্য ধানই এনেছি। কাল করব কি, আগামীকাল এটার উপরে আরও 1 মুঠো মানে ধান দেব। পুরোটা ধান আমি করব না, মানে বদলাবো না আর কি। এটার উপর আরও 1 মুঠো দিয়ে দেবী অন্নপূর্ণা মূর্তিটা এর উপরে বসিয়ে মালা টালা কিনে এনেছি, এই ছোট করে সামান্য উপকরণ। আগে করতাম কি, প্রথম লোকজন ডেকে খিচুড়ি, লাবড়া, মিষ্টান্ন এগুলো করতাম, কয়েকটা ফ্যামিলিকে ডাকতাম। সন্ধ্যাবেলা ভালো লাগে না লোকজন এলে, আর আমার রান্না খেতে সবাই পছন্দ করে, আমি রান্নাটা খারাপ করি না। কিন্তু এখন তো আমার পক্ষে সম্ভব না, এখন ওয়ার্কিং ডে, কালকে তো এখানে ওয়ার্কিং ডেও, আমার পক্ষে এখন কিছুই সম্ভব না। আমি এতটাই অকেজো হয়ে গেছি, আমি একদমই স্ট্রেস নিতে পারি না। রান্না করতে পারি, কিন্তু রান্না করে একা হাতে, এখানে তো সাহায্যের কেউ নেই। যেমন ডেকে নিলে অনেকে করতো, কিন্তু আমি কাউকে ডাকিও না, সেভাবে সুবিধেও নেই বাড়িতে। আমার হাজবেন্ডও বলে ঠিক আছে তুমি রিচুয়ালটা মানো, আমি যেহেতু করে আসছি আজকে 11 বছর ধরে। তো এটা জাস্ট আমি চেষ্টা করছি জাস্ট এটা মেনটেন করার আর কি, নাথিং এলস।
তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের আসন, এর বেশি আমার পক্ষে সম্ভব না। এই দেবী অন্নপূর্ণার পুজো দিলাম, মানে খুবই সাধারণভাবে ফল, 5 রকম ফল আর কারণ আমার হাজব্যান্ড এখানে ছিলেন না, ও বাইরে গেছে মানে আউট অফ মাস্কেট, আজ রাতে ফিরবে। তা আমি একা একা গিয়ে আনতেও পারবো না, এখানে গাড়ি ড্রাইভ না করলে, মানে শুদ্ধভাবে ওগুলো নিয়ে এসছি, খুব সিম্পলভাবে জাস্ট নিয়ম রক্ষা আর কি, কারণ আমি এখন এলাবোরেট পারি না। গতকালই আমি বলেছিলাম যে সমস্ত গুছিয়ে রেখেছি, ঘট, ছোট ঘটি, বড় ঘটও আছে মানে ছোট ঘটি, আর দেবী অন্নপূর্ণাকে একটু চাল দিয়েছি, চা মানে পুরো ধানটা চেঞ্জ করিনি, ধানটা আর একটু বাড়িয়ে দিয়েছি, ফুলগুলো শুকিয়ে গেছে গতকালের ফুলগুলো, আজকে কিছু ফ্রেশ দিলাম, 5 রকম ফল, আর মন্ত্র জপ করলাম, গায়ত্রী মন্ত্র, ওগুলো মনেও থাকে না, বারবার চেষ্টা করছি, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে, এই লাইনটা, এর আগের লাইনটা মনে পড়ছিল না। এদিকে আমি আবার মানে শুদ্ধভাবে পুজো করছি, তখন আর মোবাইলটা ধরতে ইচ্ছে করে না, তো একটা অসুবিধে হয়েছে। আবার পঞ্জিকা আছে, এই যে বেণী মাধবশীলের পঞ্জিকা, বহু আগের আমার মার দেওয়া, সেটাতে খুঁজে পেলাম না, আছে হয়তো মানে চোখেও দেখছি না। এদিকে ঠাকুর ঘরে চশমাটা, এটা অনেক আগের, মানে এটার ইয়েটা কি বলে, পাওয়ারটা অনেক আগের, এটা চেঞ্জ করতে হবে, এটা কারণ লাগে না তো, বছরে 2-1 দিনই লাগে, তো এটা দিয়ে কাজ চালানো হয়, কিন্তু আজকে আমি খুঁজে পাচ্ছিলাম না, বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, কোমর ধরে যায়, মানে এক অসুবিধা না তো। যাই হোক, দেবী গ্রহণ করুক আমার সামান্য আয়োজন, দিনহীন আয়োজন, আমি পারি না, আমি অপারগ, স্বাস্থ্যের জন্য আমি অপারগ, লোকবল নেই, স্বাস্থ্যের বল নেই, আর কি করব। দেবী সবাইকে ভালো রাখুন, দেশ সারা পৃথিবীকে ভালো রাখুন, আশীর্বাদ করুন। ये रोम रोम में बसने वाले राम, ये रोम रोम में बसने वाले राम, जगत के स्वामी हे अंतर्यामी, मैं तुझसे क्या मांगूं, मैं तुझसे क्या मांगूं। हे रोम रोम में बसने वाले राम, तेरी चरण की धूल जो पाए, ओ कंकर हीरा हो जाए, तेरी चरण की धूल जो पाए, ओ कंकर हीरा हो जाए, भाग्य मेरे जो मैंने पाया, भाग्य मेरे जो मैंने पाया, इन चरणों में धाम, जगत के स्वामी हे अंतर्यामी, मैं तुझसे क्या मांगूं, मैं तुझसे क्या मांगूं। हे रोम रोम में बसने वाले राम, आस का बंधन तो। এখানে মটর ডাল ভেজানো ছিল ফ্রিজে, তার সাথে একটু অড়হর ডাল মিশিয়ে ডাল করছি, তার মধ্যে গাজর ছিল ঘরে, অন্য সবজি নেই, কারণ ওই মানে সপ্তাহটা শেষ হয়েছে, আজ বৃহস্পতিবার তো শেষ হয়, তো আমি সপ্তাহের মতো করেই বাজার করি, ওই আলু পেঁয়াজই আছে, আলু পেঁয়াজ আর আজ কাঁচা লঙ্কা, তো এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরো গাজর ফালি ফালি করে কেটে, হ্যাঁ দিয়ে দিয়েছি, আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটু মেথি, আর দিয়েছি একটু আদা বাটা আর জিরে গুঁড়ো, আর হলুদ নুন তো আছেই, একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এখানে কচি কচি ঢ্যাঁড়স ভাজা করছি, আমার হাজব্যান্ড পছন্দ করে না ঢ্যাঁড়স, আমি পছন্দ করি কচি ঢ্যাঁড়স ভাজা, তো ফ্রাই করে নিচ্ছি কয়েকটা, আর মাছের ঝোল আর চিকেন আছে, মাছের ঝোল আছে। তো আমি আসলে এখন একটু গান নিয়ে ব্যস্ত থাকবো, পরশু দিনে একটা ফাংশন আছে, তো এটা প্র্যাকটিসে চলছে, লেখা টেখা থাকে, রান্নাঘরে যদি খুব বেশি বিজি হয়ে যাই তাহলে, অথচ করতেই হয়, করতে তো হচ্ছেই সবই, আর আমি নিজে করতেই পছন্দ করি, আমার সমস্যাটা অন্যরা বুঝবে না, টেস্টটাও হয় না,
তো আজকে বেশি রান্না ছিল, মানে করতে হবে না, ডাল আর ভাজা করে নিয়েছি, আর মাছের ঝোল আছে আর চিকেন আছে, কাল দুপুর অবধি চলে যাবে। কাল সন্ধ্যাবেলা আমাদের সাথে গান করে একটা জম্মুর ফ্যামিলি আর কি, অবাঙালি, ও ইনভাইট করেছে ডিনারে, ওর বাড়িতে যাব। ওরা ভীষণই রিচ ব্যবসায়ী, ওর বাড়িতে খাওয়া দাওয়া হবে ডিনারে, আরও কয়েকজন যাবে। তারপর গান করব, আমরা রিহার্সাল করব, যা পরশু দিন গাইব, একটু গান টান হয়, খুব সুন্দর ওর বাড়িটা। আমি বলতে পারছি না কাউকে। দেখতে থাকুন, সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ নিরামিষ খাওয়ার কথা, অক্ষয় তৃতীয়া, তো এখানে মটর ডাল ভেজানো ছিল, তো সেটা বেটে নিয়ে, মাছটা অবশ্য করবো না, মটর ডালের বড়া করছি কয়েকটা, এখানে ভাত চাপিয়েছি।